আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে বরাবরের ন্যায় আজও একটি শ্বাসকষ্ট রোগের গাছান্ত ওষুধ নিয়ে হাজির হলাম। তো এই ওষুধটি দিয়ে আপনারা যত পুরাতন শ্বাসকষ্টই হোক না কেন খুব দ্রুত সেরে তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই শ্বাসকষ্টর জন্য আপনাদেরকে যেই গাছগুলো সংগ্রহ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারাও উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, এই শ্বাসকষ্ট রোগের ওষুধটি তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথমেই কিছু পরিমাণে পিপুল মরিচ সংগ্রহ করতে হবে। এই পিপুল মরিচ যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনাকে সংগ্রহ করতে হবে যষ্টি মধু, তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে মেন্থল। তো ভিউয়ার্স, আপনারা যদি পিপুল মরিচ 50 গ্রাম নেন তাহলে আপনাকে যষ্টি মধু 50 গ্রাম নিতে হবে। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে এগুলো হালকা রোদে দিয়ে শুকাবেন, শুকানোর পরে পাউডার করে নেবেন। নেবার পর আপনাকে 10 গ্রাম পরিমাণ মেন্থল এই 50 গ্রাম 100 গ্রাম গুঁড়ার মধ্যে মিশাতে হবে। আর এগুলো একটি কাচের পাত্রে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে প্রতিদিন সকালে এবং রাত্রে এই পাউডারগুলো আপনাদেরকে খাইতে হবে। তো আপনারা কিভাবে খাবেন? তো খাইতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে 1 চামচ পরিমাণ এখান থেকে পাউডার নিয়ে নেবেন এবং 2 চামচ পরিমাণ মধু একসাথে ভালোভাবে মিশিয়ে এটা মুখে দিয়ে আপনারা আস্তে আস্তে খেয়ে নেবেন। আর যখন আপনারা রাত্রে ঘুমাইতে যাবেন, খাওয়ার পরে একই নিয়মে আপনাদেরকে খাইতে হবে। খাওয়ার পর আপনারা কুসুম কুসুম গরম পানি 1 গ্লাস খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা কন্টিনিউ 1 মাস যদি খাইতে পারেন এই ওষুধটি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যত পুরাতন শ্বাসকষ্টই থাকুক না কেন মাত্র 1 মাসের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না, এখানে আমার ভিডিওটি শেষ করব। তো তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।